এত পরিমাণের ময়লা হয়েছে, এই ময়লাগুলো আস্তে আস্তে পরিষ্কার করতেছে। যে দেখছেন কতগুলো তুলছে ময়লাগুলো, পুঁই শাকগুলো অনেক নষ্ট হয়ে যেতেছে, এই জন্য অনেকবার কাটা হয়েছে। এগুলো এখন পরিষ্কার করতেছি, দেখা যাক কদ্দূর করতে পারি। শোলটা চুলকাইতেছে, গোসল করার হয়ে গেছে, তারপরও এখন পরিষ্কার করতেছি, কারণ ছাদে ওটা হয় না, অনেক দিন হয়ে গেছে। এই যে দেখছেন কত ময়লা, এত পরিমাণের ময়লা হয়েছে, ছাদটা অপরিষ্কার হয়ে গেছে, গাছ গুছলে সব নষ্ট হয়ে যেতেছে। এগুলো এখন আমি পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। আর আমি পরিষ্কার করতেছি আমার গাছের সঙ্গ, কারণ এই গাছগুলো পরিষ্কার করলে সুন্দর হবে, সার পাবে ভালো, ঠিক আছে। এই জন্য আমার এই ময়লাটি পরিষ্কার করা হচ্ছে। এই যে দেখছেন পুঁই গাছগুলো কী অবস্থা হয়ে গেছে। এর আগে অবশ্য একবার পরিষ্কার করছিলাম, নষ্ট, আবার বৃষ্টি হওয়ার কারণে ময়লাগুলো হয়েছে। পুঁই গাছগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর পুঁই শাক 2বার খাওয়া হয়ে গেছে। এই গাছটা নষ্ট হয়ে যেতে হয়, বৃষ্টি হলে আবার তাজা হয়ে যাবে না। যাক, অবশেষ পরিষ্কার হয়ে গেছে, যদ্দূর পারছি তদ্দূর করলাম। যাক, এখন কত সুন্দর লাগতেছে পরিষ্কার করার জন্য। এই ময়লাগুলো এখন ফালাইতে হবে, দেখি কোথায় ফালানো যায়। ছালের উপর ফালাই দিলাম। ফোমের ভিতরে কত সুন্দর পুঁই গাছটা হয়ে গেছে। এদিকে অনেক পুঁই গাছ আছে, কিন্তু এগুলো পরিষ্কার করতে গেলে পুঁই গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে। পরিষ্কার করে জিনিসটি ফালায় না, জায়গায় অভাব। পরিষ্কার করে ফেলাইছি, অনেক কত সুন্দর লাগতেছে না জায়গাটা, অনেক ভালো লাগতেছে। গেলাম, অনেক ময়লা হয়েছে, অনেক ময়লা। এই যে এদিকে আরও অনেক ময়লা আছে, পুঁই গাছগুলো আছে, কিন্তু এগুলো তুলতে গেলে তোমার পুঁই গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আর এগুলো করতেছে না। এই যে এখানে দেখেন যে পুঁই গাছটা কোথায় হয়ে গেছে, ঠিক আছে, এগুলো আর হাত দেব না। তো শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।